যারা মা বোনরা এসেছেন, মা বোনদের জন্য চমৎকার আলোচনা আছে ইনশাআল্লাহ। 5 শ্রেণীর নারী 5টি কাজের জন্য 5 জন মহিষী নারীর সঙ্গে জান্নাতে যাবে। কোন কোন নারী কোন কোন কাজে করার কারণে জান্নাতে যাবে, এই কাজগুলো যদি নারী করতে পারে ওদের সঙ্গে জান্নাতে যাবে। এই কাজগুলো মা বোন এবং আমাদের শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমি যদি ঘন্টাখানিক কথা বলি আপনারা কি রাগ করবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি দেখি মাহফিল শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? 2টি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। বাস আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বগুড়ার বাবাজি, সবাই দিল দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুরা। প্লিজ কোনো মানুষ কোনো দিকে নজর দিবেন না। বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, নবী গো আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন যে এই মানুষগুলি দুনিয়ার জমিনে আমি আল্লাহর আহ্বানে সাড়া দিবে, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে আমি রবকে মানিয়া লইবে, এই মানুষগুলোকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। সবাই জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রে বগুড়ার বাবাজি, আমার যুবক বন্ধুগণ, কেউ কোনো দিকে নজর নাই আমি জানি না, আর আমি আপনাদের সামনে কোনোদিন আসার বসার বয়ান করার মতো সুযোগ পাবো কিনা। এরা বন্ধু, আমি জানি না আর আপনাদের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী গো সমগ্র মানুষগুলোকে আপনি জানিয়ে দেন নবীজি, যে মানুষগুলো আমি আল্লাহর আহ্বানে সাড়া দিবে, আমি আল্লাহর ডাকে সাড়া দিবে, এই মানুষগুলোকে আমি আল্লাহ 1 নম্বরে পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। এই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মানুষগুলো আমি আল্লাহর আহ্বানে সাড়া দিবে, এই মানুষগুলোকে আমি আল্লাহ 1 নম্বরে পুরস্কার দিয়ে দুনিয়ার জমিনে পুরস্কৃত করব। এই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। 2 নম্বরে আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার মৃত্যুর পরে এই বান্দার কবরখানি জান্নাতের সাথে সংযুক্ত করে দিব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, আমি জানি না কার পিছনে জানি মালাকুল মাউত আজরাইল ঘোরাঘুরি করতেছে, আমি জানি না কার জন্য জানি বাঁশবাগানের বাঁশগুলো দাঁড়িয়ে আছে, আমি জানি না কার জন্য জানি কবরের মাটিখানা বায়না হইয়া আছে। আরে বাবাজি, আপনি আমি মরতে দেরি, আপনার আমার আয়োজন হতে দেরি হবে না। আপনি আমি যখনই মারা যাব, আপনার আমার সন্তান হুজুরের কাছে গিয়ে ডাক দিয়ে বলবে, হুজুর আর কইরেন না দেরি, জলদি করেন, তাড়াতাড়ি আমার বাড়ি চলেন, আমার বাবা মারা গেছে।
আমার মা মারা গেছে, জলদি চলেন তাড়াতাড়ি, আমার বাড়ি আমার মা বাবারে খুব দ্রুত বিদায় করা লাগবে। আরে বাবাজি, কৈঠব মন্ডলপাড়া এলাকার যুবক ভাইরা, আপনি আজকে কত সুদের টাকায় সুন্দর বাড়ি করলেন, আজকে আপনি সুদ খাইয়া আপনি অনেক বড় অট্টালিকা আপনি তৈরি করলেন, আজকে আপনি ঘুষ খাইয়া আপনি বিঘা বিঘা সম্পত্তির মালিক হইলেন, আজকে আপনি কত হারাম খাইয়া আজকে আপনি দুনিয়ার জমির লাক্সারিয়াস একটা জীবন যাপন করতেছেন। কিন্তু বন্ধু, এই মুহূর্তে যদি আপনি মারা যান, কাল 10টার মধ্যে আপনার জীবনের শেষ বিদায়টা জানানো হবে। আরে বাবাজি, আপনি মরে যাওয়ার পর আপনার জন্য 3.5 হাত কাপড় আপনার সন্তানরা বাজার থেকে নিয়ে আসবে। এই কাপড়ে আপনারে সাদা প্যাকেট কইরা আপনারে মসজিদের ওই পালকি করিয়া আপনার 1 দিন 2 দিনের জন্য নয়, সারা জীবনের জন্য আপনার অন্ধকার কবরে রাইখা আসবে। আরে বাবাজি, ওই অন্ধকার কবর কিন্তু ভালো জায়গা নয়। ওই কবর ডাক দিয়ে বলে, যার আমল ভালো আমি কবর তার জন্য ভালো, যার আমল ভালো নয় আমি কবর কিন্তু তার জন্য ভালো নয়। বন্ধু, যার আমল ভালো কবর কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে। বাবাজি, আজকে দুনিয়ার জমিনে আপনি নামাজ না পড়া সুদের খাতায় নাম লেখাইছেন, ঘুষের খাতায় নাম লেখাইয়া আপনি জিন্দেগিতে কত গুনাহ করে করে আপনি ইনকাম করে দুনিয়ার জমিনে সুন্দর একটা জীবন পার করতেছেন। কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানরা আপনারে খুব দ্রুত বাড়ি থেকে বিদায় করে দিবে। আপনার সন্তানরা আপনারে বাড়ি থেকে বিদায় না কইরে 1 মুঠা ভাত মুখের মধ্যে দিবে না। যে স্ত্রীর সঙ্গে একই বিছানায় 1 বছর নয় 2 বছর নয়, আপনি 20 বছর 50 বছর কাটায়া দিলেন। যে স্ত্রীর সঙ্গে একই ঘরে আপনি কত উঠা বসা করলেন, যে স্ত্রীর সঙ্গে একই বালিশের মধ্যে মাথা দিয়া ঘুমাইলেন, আপনি মারা যাওয়ার পর আপনার স্ত্রী আপনার পাশ থেকে লাফ দিয়ে উঠা যাবে, নাকের মধ্যে কাপড় দিয়া মুখের মধ্যে কাপড় দিয়া আপনার সন্তানকে ডাক দিয়ে বলবে, আব্বু গো আর কইরো না দেরি, জলদি হুজুরে ডাক দাও তাড়াতাড়ি, তোমার বাবারে খুব দ্রুত অন্ধকার কবরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আরে বন্ধু, আজকের এই মাহফিল দেখো না কার জন্য নাজাতের ওসিলা হইয়া যায়। আজকের এই মাহফিলে দেখি কোন লোকটা 2টা চোখের পানি ফালাইতে পারো কিনা। আজকের এই মাহফিলে কবরের ভয়ে দেখো 2টা চোখের পানি বের হয়নি। এই চোখের পানি আল্লাহর দরবারে অনেক মূল্য। যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয়, এই চোখের পানির অনেক মূল্য। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন কিয়ামতের মাঠে বিচার শেষে যখন জাহান্নামে 70,000 শিকল দিয়া বাঁধা রাখবো, এই জাহান্নাম গুনাহগার গুলিকে ধরার জন্য শুধু ছটফট ছটফট করবে, 70,000 শিকল ছিঁড়ে চলে যাবে। কিন্তু বন্ধু, ওই দিন যারা আল্লাহর ভয়ে কবরের ভয়ে চোখের পানি ফেলছে, এই চোখের পানি জাহান্নামের দিকে ছিটায় দিতে দেরি, জাহান্নাম স্থগিত হতে দেরি হবে না। এই জন্য বাজান দেখেন তো
তিনটা চোখের পানি ফের আজকে এই মাহফিলে বের করতে পারেননি। এই মাহফিলটা আপনার আমার জন্য একটা রহমত। এই মাহফিলটা আজকের এই মাদ্রাসার জন্য বরকত। আজকের এই মাহফিলটা এই এলাকাবাসীর জন্য রহমত হতে পারে। আমার আল্লাহ এই মাহফিলের ওসিলা করে আমাদের নাজাতের ব্যবস্থা করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।